আচ্ছা, একবার ভাবুন তো, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে যদি শোনেন যে আপনার আয়ের একমাত্র উৎসটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তখন কি হবে? সত্যি বলতে আমরা বেশিরভাগ মানুষই তো মাস শেষে একটা মাত্র বেতনের উপর নির্ভর করে থাকি, তাই না? আর এটাই কিন্তু জীবনের সবচেয়ে বড় একটা আর্থিক ঝুঁকি। রবার্ট কিওসাকের রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের সেই বিখ্যাত কথাটা নিশ্চয়ই শুনেছেন। ধনীরা কখনোই শুধু টাকার জন্য কাজ করে না, তারা এমন কিছু তৈরি করে যা তাদের জন্য টাকা আনবে। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব কিভাবে শুধু ওই প্রথাগত বেতনের আশায় বসে না থেকে একটু স্মার্টলি চিন্তা করে টেকসই সম্পদ বা অ্যাসেট তৈরি করা যায়। বলতে পারেন এটা হলো আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক মুক্তির একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট। পুরো আলোচনাটাকে আমরা মূল 5টা ভাগে সাজিয়েছি। প্রথমেই থাকবে মানুষের ওয়েলথ মাইন্ডসেট শিফট করার উপায়, এরপর 50-30-20 বাজেট রুল, তারপর স্কিলস অ্যান্ড সেফটি নেট, সাবস্ক্রিপশন বিজনেস মডেল এবং সবশেষে স্কেলেবল ইকোসিস্টেম অ্যাসেট নিয়ে কথা বলবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। 1. দ্য ওয়েলথ মাইন্ডসেট শিফট। চলুন প্রথমেই দেখি কেন আমাদের ব্রেন প্রাকৃতিকভাবে এই সম্পদ তৈরির ধারণার একেবারে উল্টো দিকে কাজ করে। মানব সভ্যতার ইতিহাস তো লক্ষ লক্ষ বছরের, কিন্তু এই কাগজের টাকার বয়স কত? বড় জোর কয়েকশো বছর। মজার ব্যাপার হল, আমাদের এই মানব মস্তিষ্ক কিন্তু দীর্ঘমেয়াদী সম্পদের হিসাব বোঝার জন্য প্রাকৃতিকভাবে তৈরিই হয়নি। কারণ আদিম যুগে মানুষের সারাদিনের একটাই লক্ষ্য থাকত, কিভাবে শিকার করে আজকের দিনটা বেঁচে থাকা যায়। ভবিষ্যতের কথা ভাবার তো টাইমই ছিল না। আর ঠিক এই কারণেই দীর্ঘমেয়াদী কোনো আর্থিক পরিকল্পনা করতে গিয়ে আমাদের ব্রেন হিমশিম খায়। তাই জীবনে আর্থিকভাবে সফল হতে হলে আপনাকে রীতিমতো সচেতনভাবে এই ফাইন্যান্সিয়াল এডুকেশনটা নিতে হবে। এই প্রসঙ্গে রবার্ট কিওসাকির একটা দারুণ ফিলসফি আছে। তিনি বলেছেন, এই কারেন্সি বা কাগজের নোট হল জাস্ট এক টুকরো কাগজ, ঠিক টয়লেট পেপারের মতো। এর জন্য গাধার মতো না খেটে বরং এমন কিছু তৈরি করুন যা আপনার জন্য খাটবে, আপনার জন্য আয় এনে দেবে। মানে শুধু কাগজের টাকার পেছনে না ছুটে সম্পদকে কিভাবে কাজে লাগাতে হয় সেটাই হলো আসল গেম। 2. দ্য 50-30-20 বাজেট রুল। আচ্ছা, ধরুন 2 বন্ধু, রহিম আর করিম। রহিম মাসে আয় করে 50,000 টাকা, কিন্তু তার লাইফস্টাইল এতই বিলাসবহুল যে মাস শেষে তার পকেটে আর কানা কড়িও থাকে না, সঞ্চয় একেবারে জিরো। অন্যদিকে করিমের কথা ভাবুন, সে আয় করে মাত্র 20,000 টাকা, কিন্তু সে এমন একটা জাদুকরি রুল মেনে চলে যে মাত্র 5 বছরের মাথায় সে রীতিমতো একটা ফ্ল্যাট বুকিং দিয়ে ফেলেছে। ভাবা যায়? এখন প্রশ্ন হল, করিমের এই অসাধ্য সাধনের পেছনের ম্যাজিকটা কি? সেটাই হল 50-30-20 রুল। এর মানে হল আপনার আয়ের ঠিক 50 ভাগ বা অর্ধেকটা যাবে আপনার বেসিক নিডস বা বেঁচে থাকার একেবারে নিত্য প্রয়োজনীয় খরচে। 30 ভাগ বরাদ্দ রাখুন নিজের শখ বা ইচ্ছা পূরণের জন্য। আর বাকি যে 20 ভাগ থাকলো সেটা কোনো রকম কার্পণ্য ছাড়াই শুধু সঞ্চয় আর ইনভেস্টমেন্টের জন্য আলাদা করে ফেলতে হবে। সিম্পল কিন্তু দারুণ ইফেক্টিভ। 3. স্কিলস অ্যান্ড সেফটি নেটস, অর্থাৎ দক্ষতা এবং নিরাপত্তা বলয়। কারণ হুট করে বড় কোনো ব্যবসায় ঝাঁপ দেওয়ার আগে নিজের ব্যক্তিগত দক্ষতা আর আর্থিক নিরাপত্তার একটা শক্ত ভিত্তি থাকাটা কিন্তু একদম মাস্ট। ধরুন মাঝ সমুদ্রে কেউ যদি হঠাৎ পড়ে যায়, তখন একটা লাইফ জ্যাকেট যেমন তাকে বাঁচায়, এই ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিলও আপনার জীবনে ঠিক সেই লাইফ জ্যাকেটের মতোই কাজ করে। সহজ কথায় এটা হলো আপনার কমপক্ষে 3 থেকে 6 মাসের সংসার খরচের সমপরিমাণ জমানো টাকা। হঠাৎ চাকরি চলে গেলে বা বড় কোনো অসুস্থতায় পড়লে এই ফান্ডটাই আপনাকে প্যানিক না করে সার্ভাইভ করতে সাহায্য করবে। আর এই সুরক্ষার পাশাপাশি আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনার নিজের স্কিল। আজকাল কিন্তু প্রথাগত ডিগ্রির চেয়ে নির্দিষ্ট স্কিল বা দক্ষতার ভ্যালু অনেক বেশি। একটা উদাহরণ দিই, বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে স্কুলে তার প্রিয় বিষয় কী ছিল। জানেন, তিনি ঠিকমতো কোনো সাবজেক্টের নামই মনে করতে পারছিলেন না। এর মানে হল, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে বিশ্বমানের দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে ওই প্রথাগত খাতা কলমের ডিগ্রি আপনার জন্য কোনো বাধাই না। 4. সাবস্ক্রিপশন বিজনেস মডেল। একবার আপনার সেফটি নেট তৈরি হয়ে গেলে এরপর আপনি চারপাশের ডেমোগ্রাফিক বা মানুষের লাইফস্টাইলের ধারাগুলোকে কাজে লাগিয়ে দারুণ সব বিজনেস মডেল দাঁড় করাতে পারেন।
1,50,00,000 সংখ্যাটা একটু খেয়াল করুন। বাংলাদেশে বর্তমানে 60 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা কিন্তু প্রায় এটাই। আর এদের একটা বড় অংশেরই ছেলেমেয়েরা কর্মসূত্রে বিদেশে বা অন্য শহরে থাকে। এটা শুধু একটা সংখ্যা নয়, চিন্তা করলে দেখবেন এটা একটা বিশাল বড় সেবামূলক খাতের সম্ভাবনা। আর ঠিক এখানেই আসে ওল্ড প্যারেন্ট কেয়ার সার্ভিস বা বয়স্কদের সেবা দেওয়ার একটা সাবস্ক্রিপশন মডেলের আইডিয়া। ব্যাপারটা খুব চমৎকার। এটা এমন একটা বিজনেস মডেল যেখানে প্রবাসীরা মাসিক একটা নির্দিষ্ট ফি দিয়ে দেশে থাকা তাদের বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব আপনার এজেন্সিকে দেবে। হাসপাতালে নেওয়া, সময়মতো ওষুধ খাওয়া, এমনকি ইমার্জেন্সিতে সরাসরি পাশে থাকা সব কিছুই করবেন আপনি। এতে একদিকে যেমন একটা মহৎ কাজ হচ্ছে, অন্যদিকে আপনার জন্য তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদী প্যাসিভ ইনকামের একটা সলিড সোর্স। 5. স্কেলেবল ইকোসিস্টেম অ্যাসেট। একেবারে শেষ পর্যায়ে আমরা এমন একটা অসাধারণ মডেল নিয়ে কথা বলবো যেখানে একটি সমন্বিত কৃষিজ ইকোসিস্টেম নিজে থেকেই নিজেকে সাস্টেন করে। ইন্ডিয়ার বিখ্যাত শিক্ষক খান স্যারের একটা অ্যাডভান্সড টেকনোলজি ফার্মিংয়ের কথা নিশ্চয়ই শুনেছেন। মডেলটা সত্যি মাথা নষ্ট করা। নিয়মটা হলো পুকুরের ঠিক ওপরেই একটা মুরগির খামার বানাতে হবে। এতে মুরগির বর্জ্য সরাসরি পুকুরে পড়ে মাছের হাই প্রোটিন খাবারে পরিণত হবে। এরপর সেই পুকুরে প্রচুর অক্সিজেন তৈরি করার জন্য খাকি ক্যাম্বেল হাঁস ছেড়ে দিতে হবে, যারা আবার ক্ষতিকর পোকামাকড়ও খেয়ে ফেলবে। আর সবশেষে পুকুরের পাড়ে লাগাবেন কলা এবং ঝিঙে গাছ, যা মাছকে রোদ থেকে ছায়া দেবে আর আপনার জন্য বাড়তি আয়ের পথ খুলবে। দেখুন, এখানে মুরগি, হাঁস, মাছ আর গাছ একে অপরকে সাহায্য করছে, ফলে মাছের খাবারের খরচ হয়ে যাচ্ছে 0 আর ইনকাম আসছে চারদিক থেকে। তো আজকের এই পুরো আলোচনা থেকে আমরা দেখলাম যে কিভাবে শুধু এক বেতনের আশায় বসে না থেকে ধাপে ধাপে নিজের সম্পদ গড়ে তোলা যায়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে আজকেই, মানে ঠিক এই মুহূর্তে থেকে আপনি কোন অ্যাসেট বা রুল নিয়ে কাজ শুরু করবেন? মাইন্ডসেট পরিবর্তন করবেন, এমার্জেন্সি ফান্ড বানাবেন, নাকি নতুন কোনো স্কিল শিখবেন? উত্তরটা নিজেই নিজের কাছে খুঁজুন আর কাজে লেগে পড়ুন। কারণ মনে রাখবেন, সম্পদের পাহাড় গড়ার যাত্রাটা কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত দিয়ে শুরু হয়।